এটি আমাদের ছেয়ে বসেছে। আমাদের লোকজ সংস্কৃতি এবং আমাদের বাঙালি সংস্কৃতি আমরা হারিয়ে চলতে বসেছি। অপসর সংস্কৃতি আকাশ সংস্কৃতির বেড়া যাবে। শুধু মন্ডলী কর্ণের সংস্কৃতি সংশোধনের চেষ্টা করছে এই অপসংস্কৃতির রোধে আমাদের লোকজ সংস্কৃতি এবং আমাদের দেশীয় সংস্কৃতিকে আমাদের সামনে বেগবান করতে কর্ণের সংস্কৃতি সংসদের এই বিজয় ও সাংস্কৃতিক মেলা। শুধু মন্ডলী আজ ছিল যথারীতি 22তম দিনের উন্মুক্ত মঞ্চের প্রোগ্রাম। আমরা উন্মুক্ত মঞ্চের শেষ পর্যায়ে চলে এসেছি। এর পরপরই যাচ্ছে আমাদের আজকের অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীত অনুষ্ঠান। কর্ণেট সাংস্কৃতিক গোষ্ঠী এর যে প্রতিষ্ঠাতা মরহুম বাবলু ভাই, আমরা প্রথমেই আজকে মরহুম বাবলু ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। পরবর্তী যারা আয়োজন করছেন, যারা এই কর্ণেট সাহিত্য গোষ্ঠীর দায়িত্বপ্রাপ্ত আছেন, আমার বন্ধু সিদ্দিক বাবু সহ, এটা নারগুন ইউনিয়ন ছিল, এটা পরে পৌরসভা অন্তর্ভুক্ত হয় এবং এই জায়গাটা একজন ব্যক্তি মালিকানার। আসলে মেলাটা আরো সুন্দর হতো যদি পাবলিক ক্লাব বা রোডে যুব সংসদ মাঠে হতো। তবুও তারা অনেক সাহসিকতার সাথে এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এবং জুলাই আগস্টের যে বাংলাদেশের যে বিপ্লব হয়েছে, যে একটি স্বাধীন বাংলাদেশের নতুন স্বাধীনতা, একটা নতুন বাংলাদেশের সুন্দর কিছু করার জন্য আজকের এই আয়োজন, একটি সুন্দর সাংস্কৃতিক মেলা করার জন্য তাদের খালি ধন্যবাদ না, অশেষ অশেষ ধন্যবাদ। আমরা মেলা দেখছি রুহিয়ার আজাদ মেলা, আমরা মেলা দেখেছি কি বলে ওটা মেঘমরদ মেলা। আসলে ওই মেলা আর এই মেলার মধ্যে ফার ডিফারেন্স। এখানে মা বোনেরা এসেছেন, এখানে রুচিশীল মানুষের জন্য, এটা ছেলে মেয়েদের জন্য বিনোদন আছে। আমি মনে করি যে আগামী দিনে এই কর্ণের সাংস্কৃতিক গোষ্ঠীর যে আয়োজনটা হবে, এটা আমি মনে করি হয় রোড যুব সংসদ মাঠ হবে, না হয় পাবলিক ক্লাব মাঠ হবে। ইনশাল্লাহ সর্বাত্মক সহযোগিতা আমাদের তরফ থেকে থাকবে এবং যারা আয়োজন করছেন এরা সবাই আমাদের অত্যন্ত প্রাণের মানুষ। আমি মনে করি যে সংস্কৃতিমনা মানুষের এখন অনেক অভাব। আমি মনে করি এই জাতীয় কাজ করবার জন্য যারা উদ্যোগী হয়ে তাদের এই সংগঠনকে তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এবং তার সংগঠনের যে একটা সুনাম আছে সেটা তেনারা জেলা প্রশাসন সহ ঠাকুরগাঁবাসীর কাছে তুলে ধরেছেন। আমি আর বক্তব্য বাড়াবো না, আমরা আসলে গান শুনতে এসেছি। আমরা অনেক শিল্পী দেখছি এবং প্রতিদিনই বোধহয় একটা করে শিল্পী গোষ্ঠী দিয়ে এখানে গান হচ্ছে। আমরা সবাইকে অনুরোধ করব, সবাই মেলায় আসবেন এবং আপনারা পরিবার নিয়ে আসবেন এবং এই মেলাটি আর যে কয়দিন থাকবে আপনাদের মানুষের পদচারণায় এই মেলা সার্থক হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের অপসংস্কৃতি করাল গ্রাসে আজকে আমরা বিভিন্ন রকম অপকর্মের মধ্যে জড়িয়ে পড়ছি। এই অপকর্মগুলোকে দূর করতে হলে কিংবা সমাজ বিনির্মাণে আমাদের দেশীয় এবং লোকজ সংস্কৃতিকে সামনে এগিয়ে নিতে হবে। এরই একটি স্লোগান নিয়ে আমরা এই সাংস্কৃতিক যুদ্ধ আমাদের। আপনারা সহযোগিতা করলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো।